নমস্কার বন্ধুরা, আমি মিঠু সমিতি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ডেইলি ব্লগ শুরু করলাম। আজকে আমার দেওরের বিয়ে, তো ভোরবেলা দেখো আমরা উঠে পড়েছি আর খুব বৃষ্টি হয়েছে আজকে। তো জল ভরতে গিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি, প্রচুর অন্ধকার এখনও। তো আবার দেওরকে তুলে ওকে ধুতি গেঞ্জি পরিয়ে আমি নিজে শাড়ি পরলাম। তারপরে আমাদের মধ্যে এটাকে অধিবাস বলে, তো তারপরে কাজল চন্দন সব কিছু ঘষে প্রদীপ জ্বালিয়ে কুলো সাজিয়ে নিয়েছি। আর তারপরে ওকে কাজল চন্দন সব কিছু পরাচ্ছি। আর আমাদের অধিবাস মানে হচ্ছে আজকে যে এই যে সময়টা যে দই খই খাওয়াতে হয়, আর সারাদিন কিছু খাবে না, আবার বৃদ্ধির কাজ আছে। তারপরে আমরা লোক নিমন্ত্রিত বেশি একটা করিনি, মানে আমাদের নিজেদের ননদ যে কটা ছিল সে কটা। তারপরে গিলে হলুদ দই দিয়ে ওকে এই যে অধিবাসের স্নানটা সারিয়ে দিলাম গামছা মাথায় দিয়ে। তারপরে দই আর খই মাখিয়ে আমি খাওয়ানোর জন্য ওইদিকে রেডি করছি। তারপরে বর দিয়ে আবার মানে আমার বড় ননদ এটা, তো সে আবার ওকে আশীর্বাদ করলো। তারপরে আমি এদিকে দই খই মেখে নিলাম, আর তারপরে একটু দাঁড়িয়েও ছিলাম, সবাই মিলে ওকে আশীর্বাদ করছিল। আর তারপরে কী বলতো, এখন মানে প্রচুর অন্ধকার, তো ছবিটা একটু ঘোলাই আসছে। আর তারপরে কারেন্ট নেই বাড়িতে, মানে খুব বৃষ্টি হয়েছে বলে কারেন্টও চলে গেছে, মানে এমন অবস্থা। তারপরে ওকে দই খই আমার খাওয়ানো হলো। ও খেতে চাইছিল না ভোরবেলা, তো জোর করে খাওয়ানো। আর আমার খাওয়ানোর কারণ হচ্ছে আমার শাশুড়ি অসুস্থ, যারা আমার ভিডিও দেখো তারা জানো, সমস্ত কিছু আমাকে করতে হয়। তারপরে সকালে রান্না চাপিয়ে দিয়েছি, তারপরে আমরা সকালের খাবার খেলাম। খেয়ে আর এদিকে বদ্দি রান্না করছে, আমি ঘরে অন্য কাজ করতে লেগে গেছিলাম। তা ভাত, তারপরে ডাল, একটা পুঁই শাকের তরকারি, মাছের ঝোল, এগুলো রান্না হয়েছিল। তারপরে আবার জল সইতে যাব গায়ে হলুদের জন্য, তো নিজে একটু রেডি হলাম। দেখো সাজুগুজু করেছি কি সুন্দর করে, তারপর সেজে গুজে এবার বেরোনোর পালা। তারপর কুলো সাজিয়ে নিলাম, গঙ্গা পুজো আছে। আর আমার শাশুড়ি যেহেতু অসুস্থ তোমাদেরকে বলছি, সেখানে সব কিছু আমাকে নিজেকে করতে হচ্ছে, শাশুড়ির কাজটাও। তো তারপরে আবার কুলো নিয়ে মাথায় করে আমি বেরিয়ে পড়েছি। আর এরা কিন্তু আমার কেউ নেমন্তন্ন করিনি, মানে শুধু বলে এসেছিলাম একটু জল সইতে যাবো, চলো তোমরা, আমরা অনুষ্ঠান করছি না। আমাদের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ, মানে অনুষ্ঠান করার মতো আমাদের এখন পরিস্থিতি নেই। তারপরে চলে গেছি আমরা পুকুরে, তো আবার পুকুর কাটতে হয়, তো ওই যে চাকুও নিয়ে গেছিলাম সাথে পুকুর কাটার জন্য। তো পুকুরটা কেটে তারপরে মা গঙ্গাকে তেল সিঁদুর দিলাম, দিয়ে তারপরে আবার তোমার কলসি আর ঘটি তো ওরা নিয়ে এসে, তো জল ভরাতে যাওয়ার জন্য এবার মা গঙ্গাকে আবার তেল সিঁদুর দেবো, দিয়ে তারপরে পুজো করবো মা গঙ্গা। আমাদের মধ্যে এটা করতে হয়, যে কোনো ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে হোক, এই পুজোটা মায়েরা করে। তো মা তো অসুস্থ বলে এই কাজগুলো সব আমাকে করতে হচ্ছে এখন। তারপর আবার জল তোলা হয়ে গেল, তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর এখন হলুদ কোটা হবে, সেই জন্য আমরা বাড়ির দিকে তাড়াতাড়ি করে রওনা দিলাম। বাড়ির কাছাকাছি পুকুরটা, খুব বেশি দূরে নয়। তারপরে চলে আসলাম হলুদটাও আমাকেই করতে হবে। তো তারপরে আর মালা ঘুমছিও আনতে ভুলে গেছিলাম, তাই জন্য আবার হলুদ আর গিলাটাও হলুদের সঙ্গে বেটে দিতে হয় আমাদের। তারপরে আবার আমি হলুদ করতে শুরু করেছি। হলুদ বাটা মানে এত গিলেটা শক্ত যে ফাটাতে পারছি না নোড়া দিয়ে। তারপরে যা হোক করে ফাটিয়ে ওকে গায়ে হলুদ করে, তারপরে ওর যে গাড়ি সাজানো হয়েছে সেখানে তো আমার বর বলছে চলো একটুখানি গাড়িটা দেখে আসি। তো পরের ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করো। টাটা।